নমস্কার। আবার একটি গুরুত্বপূর্ণ নিয়োগের বিজ্ঞপ্তি অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, যেখানে রাজ্যে নতুন করে গ্রুপ ডিতে বিভিন্ন পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং বর্তমানে আবেদন চলছে, যেখানে ক্লাস 8 থেকে শুরু করে মাধ্যমিক প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, মাধ্যমিক থেকে শুরু করে ক্লাস 8 এবং যারা গ্র্যাজুয়েশন করেছো প্রত্যেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্যাকেন্সিস, যেখানে বর্তমানে আবেদন চলছে এবং আবেদন চলবে 12ই ডিসেম্বর 2024 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হচ্ছে। কোন ফর্মটি ফিল আপ করবে, কোন কোন পরীক্ষা দিতে হবে, প্রত্যেকটা বিষয় আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে। যেখানে 6 ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেখানে কর্মবন্ধু থেকে শুরু করে আরও বিভিন্ন পদে নিয়োগ করা হচ্ছে। তবে কর্মবন্ধু পদে পার্ট টাইমের জন্য নিয়োগ করা হচ্ছে, বাকি প্রত্যেকটাই ফুল টাইম। কর্মবন্ধু পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। কর্মবন্ধু পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। পাশাপাশি দারোয়ান কাম নাইট গার্ড একটি গুরুত্বপূর্ণ পদ, যেখানে নাইট ডিউটি তোমাদের করতে হচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ড এখানে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। অর্থাৎ দারোয়ান কাম নাইট গার্ড প্রত্যেকটা পদেই ফুল টাইম, তবে কর্মবন্ধু পদ শুধুমাত্র পার্ট টাইমের জন্য নিয়োগ করা হচ্ছে। দারোয়ান কাম নাইট গার্ড যেখানে ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি হেল্পার পদে নিয়োগ করা হচ্ছে। হেল্পার পদে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস। 3, 4, 5, 6 এই কয়টি পোস্টে অ্যাপ্লাই করার জন্য শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র 8 পাস। 3 নম্বর যে পোস্ট কুক পদে নিয়োগ করা হচ্ছে, ক্লাস 8 পাস হলেই তোমরা কুক পদের জন্য যোগ্য প্রার্থী হবে। তো এই সমস্ত পদে ক্লাস 8 পাস হলে অ্যাপ্লাই করতে পারো। পাশাপাশি কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদ। এই পদে অ্যাপ্লাই করার জন্য যোগ্যতা মাধ্যমিক পাস। যে কোনো শাখার থেকে যে কোনো পার্সেন্টেজে মাধ্যমিক পাস করলেই তোমরা কেয়ারটেকার একটি গুরুত্বপূর্ণ পদের জন্য যোগ্য হবে। কেয়ারটেকার পদে নিয়োগ করা হচ্ছে সিম্পল মাধ্যমিক পাশে। পাশাপাশি সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। সুপারিনটেন্ডেন্ট পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে গ্র্যাজুয়েশন থাকতে হচ্ছে। যে কোনো শাখার থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েট হলেই তোমরা এই পদের জন্য যোগ্য হবে। তো তোমরা দেখতেই পেলে 3, 4, 5, 6 এই প্রত্যেকটা পদেই তোমাদের শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 এবং 2 নম্বর পদে অ্যাপ্লাই করার জন্য মাধ্যমিক পাস এবং 1 নম্বর পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমাদের থাকতে হচ্ছে গ্র্যাজুয়েশন। কোন পদে কত বেতন দেওয়া হচ্ছে সেটা এই মুহূর্তে দেখে নিচ্ছি। কর্মবন্ধু পদে প্রতি মাসে তোমরা পাবে 5,000 টাকা প্রতি মাসে কর্মবন্ধু পদে। পাশাপাশি দারোয়ান কাম নাইট গার্ড এই পদের ক্ষেত্রে প্রতি মাসে পাবে 6,000 টাকা প্রতি মাসে। প্রত্যেক মাস হিসেবে তোমাদের স্যালারি দেওয়া হবে। দারোয়ান কাম নাইট গার্ডে 6,000 এবং কর্মবন্ধু পদে 5,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। হেল্পার পদে 5,000 টাকা প্রতি মাসে এবং কুক পদে 7,000 টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে। পাশাপাশি কেয়ারটেকার পদে 9,000 টাকা, যেখানে মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবে সেই পদে 9,000 টাকা বেতন দেওয়া হচ্ছে প্রতি মাসে। পাশাপাশি 1 নম্বর পদ যেটা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করতে পারছো, সেখানে 15,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হচ্ছে। পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে, সেক্ষেত্রে যোগ্যতা থাকলে প্রত্যেকেরই অ্যাপ্লাই করা উচিত। কোন ফর্মটি ফিল আপ করবে, কোন পরীক্ষা দিতে হবে সেই বিষয়ে কথা বলছি, তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবে। একটি গুরুত্বপূর্ণ নিয়োগ। আবেদন শুরু হয়ে গেছে 25/11/2024 তারিখ থেকে। আবেদন শুরু হয়ে গেছে 25/11/2024 তারিখ থেকে। আবেদন চলবে ডিসেম্বরের 12 তারিখ পর্যন্ত। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে। ডিসেম্বরের 12 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পূর্ণ করতে হবে এবং প্রত্যেকটা ইনফরমেশন তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে পরবর্তী সময়। অর্থাৎ কারা কারা পরীক্ষার জন্য যোগ্য হবে, এডমিট কার্ড কীভাবে এবং কবে ডাউনলোড করতে পারবে, পরীক্ষা কবে হবে এবং ইন্টারভিউ কবে হবে, প্রত্যেকটা বিষয় এদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটে সময় মতো তোমরা পেয়ে যাবে। তো 12/12/2024 তারিখের মধ্যে অ্যাপ্লাইটি পুরোপুরি সম্পন্ন করতে হবে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এবং কোন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। কেয়ারটেকার এবং সুপারিনটেন্ডেন্ট এই দুটি পদের জন্য যে সিলেকশন প্রসেস উল্লেখ করা আছে, এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। এই দুটি পদের ক্ষেত্রে লিখিত পরীক্ষা দিতে হচ্ছে। 100-র মধ্যে পরীক্ষা থাকবে। জেনারেল ইংলিশ, বেঙ্গলি, অ্যারিথমেটিক, জেনারেল নলেজ এই কয়টি বিষয়ের উপর তোমাদের পরীক্ষা হবে। 100-র মধ্যে পরীক্ষা থাকবে। এমসিকিউ টাইপের পরীক্ষা তোমাদের দিতে হবে। শুধুমাত্র এই দুটি পদের ক্ষেত্রেই তোমাদের এই পরীক্ষা দিতে হচ্ছে। এই কয়টি বিষয়ের উপর পরীক্ষা হবে। যারা গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করবে তাদের গ্র্যাজুয়েশন লেভেলের প্রশ্ন থাকবে এবং যারা কেয়ারটেকার পদে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে মাধ্যমিক লেভেলের প্রশ্ন থাকবে। তারপরে ইন্টারভিউ বেসে এই দুটি পদে সিলেকশন করা হচ্ছে এবং বাকি যে পদগুলো তোমরা দেখতে পাচ্ছ, কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু, এই কয়টি পদের ক্ষেত্রে কোনো পরীক্ষা দিতে হচ্ছে না। ওয়ার্ক ইন ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ ইন্টারভিউ বেসে নিয়োগ করা হচ্ছে। কুক, হেল্পার, দারোয়ান কাম নাইট গার্ড এবং কর্মবন্ধু এই কয়টি পদের ক্ষেত্রে ইন্টারভিউ দিয়ে নিয়োগ করা হচ্ছে। এখানে কোনো পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে না। সুপারিনটেন্ডেন্ট এবং
এই দুটি পদের ক্ষেত্রে তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে, বাকি কোনো পদের ক্ষেত্রেই তোমাদের লিখিত পরীক্ষা দিতে হচ্ছে না। এখানে অ্যাপ্লাই করার জন্য যেটা বয়স 21 থেকে 40-এর মধ্যে বয়স থাকতে হবে। বয়সটা ধরা হচ্ছে এই নোটিশে যেটা উল্লেখ করা আছে 1/1/2023 তারিখ অনুযায়ী। আমার মতে এখানে 1/1/2025 তারিখ হওয়ার কথা ছিল, বাই মিস্টেক এখানে 1/1/2023 তারিখ হয়ে গেছে। সেটার প্রুফ আমি তোমাদের একটু পরেই জানাবো। এবং যদি 1/1/2023 তারিখ অনুযায়ী এখানে নিয়োগ করা হয়ে থাকে, সেক্ষেত্রে কেন নিয়োগ করা হচ্ছে 1/1/2023 তারিখ অনুযায়ী সেটা আমার জানা নেই। তবে এটা হতে পারে 1/1/2025 তারিখ অনুযায়ী নিয়োগ করা হচ্ছে, সেটার প্রুফ আমি তোমাদের জানিয়ে দেবো। 21 থেকে 40-এর মধ্যে প্রত্যেকেই তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো। SC ST 5 বছর, OBC 3 বছর, অর্থাৎ SC ST 45 পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো এবং OBC হলে 43 পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লাই করার জন্য সুযোগ পাচ্ছ। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এটি একটি পুরোপুরি সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, মালদা। মালদাতে তোমাদের পোস্টিং হবে। পশ্চিমবঙ্গ সরকারের চাকরি, তবে তোমাদের পোস্টিং মালদা জেলাতে হবে। মালদার পাশাপাশি যে কোনো জেলার থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারো। পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরি বা স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এই মুহূর্তে দেখে নিচ্ছি কোন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে। কোন ফর্মটি তোমাদের ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদের এই মুহূর্তে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখতে পাচ্ছ এখানে তোমাদের যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো সেই পোস্টের নাম এখানে উল্লেখ করে দিতে হবে। যেহেতু এখানে ভেরিয়াস পোস্টে নিয়োগ করা হচ্ছে, সেই পোস্টের নাম এখানে উল্লেখ করতে হচ্ছে। একটি মাত্র পোস্টই তোমরা অ্যাপ্লাই করতে পারবে, সেই পোস্ট তোমরা এখানে উল্লেখ করে দেবে। সাইডের যে বক্স দেখতে পাচ্ছ এখানে তোমাদের একটি পাসপোর্ট সাইজের কালার রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হবে। এই প্রথম কাজ তোমাদের করতে হচ্ছে, যেখানে পোস্টের নাম এবং তোমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি এখানে লাগিয়ে নিতে হচ্ছে। একদম নিচে যাবে, নিচে যাওয়ার পর তোমার নাম ইন ব্লক লেটার অর্থাৎ ক্যাপিটাল লেটারে তোমাদের নাম এখানে লিখতে হচ্ছে। পাশাপাশি ফাদার্স নেম, গার্জিয়ান নেম এবং তোমাদের ন্যাশনালিটি অর্থাৎ ইন্ডিয়ান, এই প্রত্যেকটা বিষয়ে তোমাদের সঠিকভাবে উল্লেখ করতে হবে। তারপরে তোমাদের পুরো ঠিকানা, ভিলেজ, ব্লক, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, পিন নম্বর প্রত্যেকটাই সঠিকভাবে ফিল করতে হবে। প্রত্যেকটাই সঠিকভাবে তোমাদের ফিল করতে হবে, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন পুরোপুরি বাতিল হয়ে যাবে। এবং 6 নম্বরের ঘরে তোমাদের ডেট অফ বার্থটি উল্লেখ করতে হচ্ছে। DDMM YYYY ফরম্যাটে তোমাদের ডেট অফ বার্থটি এখানে উল্লেখ করতে হবে। এবং তার নিচে তোমরা যাবে 7 নম্বরের ঘরে, তোমরা দেখতে পাচ্ছ এখানে উল্লেখ করা আছে H1/1/2025 অর্থাৎ 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়স কত হচ্ছে। তো একটু আগেই তোমাদের দেখিয়ে দিলাম যেখানে 1/1/2023 তারিখ অনুযায়ী তোমাদের নিয়োগ করা হচ্ছে। সেক্ষেত্রে যদি 1/1/2023 তারিখে নিয়োগ করা হয়ে থাকে, তবে এখানে 1/1/2023 তারিখ হিসেবে তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হতো, তবে এখানে সেটা উল্লেখ করা নেই। এখানে তোমাদের বয়স, মাস এবং কতদিন 1/1/2025 তারিখ অনুযায়ী এখানে উল্লেখ করতে হবে। তো ধরে নাও তোমরা 1/1/2025 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ধরা হচ্ছে। যে ডেটটি তোমরা প্রথমে দেখেছো 1/1/2023, সেটা কিন্তু বাই মিস্টেক বা ভুলের কারণে কিন্তু সেখানে উঠে গেছে, বোঝা গেল। তারপরে 8 নম্বরের ঘরে তোমাদের জেন্ডারটি উল্লেখ করতে হবে, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল। তারপরে 9 নম্বরের ঘরে কন্ট্যাক্ট নাম্বার, তোমাদের ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস এবং তারপরে তোমরা কোন কাস্ট থেকে বিলং করো, UR SC ST OBC A OBC B যেটার থেকে বিলং করো সেটা টিকমার্ক দিয়ে দেবে। তারপরে 12 নম্বরের ঘরে তোমাদের এখানে উল্লেখ করতে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। যে শিক্ষাগত যোগ্যতা এখানে অ্যাপ্লাই করবে সেই শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। বোর্ডের নাম, কত সালে পাস করেছো, কতর মধ্যে পরীক্ষা হয়েছে এবং কত পেয়েছো এবং পার্সেন্টেজ কত আছে, প্রত্যেকটা বিষয় তোমাদের সঠিকভাবে ফিল করতে হচ্ছে। এবং 13 নম্বরের ঘরে যদি তোমাদের কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে, না থাকলে দেওয়ার প্রয়োজন থাকছে না। তো আশা করি তোমরা বুঝতে পারলে। এই ফর্মটি ফিল আপ করতে হচ্ছে। এই ফর্মের সাথে তোমাদের কি কি ডকুমেন্ট দিতে হচ্ছে এখানে প্রত্যেকটা বিষয় উল্লেখ করা আছে। এবং সাইডে তোমরা দেখতে পাচ্ছ একটি বক্স, এখানে ইয়েস আর নো দেওয়া আছে। এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের এখানে ফর্মের সাথে জমা করতে হচ্ছে এবং সাইডে ইয়েস দিতে হচ্ছে। যে সমস্ত ডকুমেন্টগুলো আছে প্রত্যেকটাতে ইয়েস দেবে এবং প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমাদের সেই ফর্মের সাথে জমা করতে হবে। এবং প্রত্যেকটা ফর্ম বা প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করে জমা করতে হচ্ছে। যেমন তোমাদের মাধ্যমিকের এডমিট কার্ড, তোমাদের ভোটার কার্ড অথবা প্যান কার্ড অথবা আধার কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, তারপরে তোমাদের একটি রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, সেটা অবশ্যই অরিজিনাল দিতে হচ্ছে। পাশাপাশি তোমাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি। তো এই প্রত্যেকটাই তোমাদের থাকতে হবে এবং বক্সে তোমাদের ইয়েস দিতে হচ্ছে, বোঝা গেল। তো এই কয়টি ডকুমেন্ট তোমাদের সেই ফর্মের সাথে অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় তোমাদের পাঠিয়ে দিতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক তোমরা ভিডিওর নিচে পেয়ে যাবে। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো এবং তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যখনই তোমাদের জেলায় নতুন কোনো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে সবার আগে ভিডিও করে জানানোর চেষ্টা করব। অবশ্যই কমেন্ট করে জানাবে এবং যারা চ্যানেলে নতুন দর্শক চাইলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যারা এখানে অ্যাপ্লাই করতে চাও করতে পারো। তোমাদের পোস্টিং মালদা জেলাতে হচ্ছে। থ্যাংক ইউ সো মাচ।